এই সেই 58 দামের পেজু বিক্রি ও আগের দিনের রেডিও শোনার মানুষ। আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবেন নিয়েছি যে আমার সামনে যে পেজুগুলো দেখতেছেন, এখনকার জামানায় এখন পর্যন্ত যে 58 দামের পেজু বাজারে পাওয়া যায়, এটা অবাক করা বিষয়। এই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। শুধু তাই না, এই জায়গাটা সে পুরোনো দিনের একটা ঐতিহ্য জিনিস ধরে রাখছে। সেটা হলো যে রেডিও আমরা ভুলে গেছি, যেটা এখনো ব্যবহার করি না, সে কিন্তু এই জিনিসটা এখন পর্যন্ত ব্যবহার করে। তো চলেন এখন আর বেশি পেছাল আসাল না পেরে এখনকার যুগে যে সেগুলো কেন ব্যবহার করে সবকিছু তার কাছে শুনাই। চলেন, এরকম পেঁয়াজ ভাজি এখানে কিন্তু একবার খাইলে সে আবার ফিরে আসবে। আচ্ছা, এই স্বাদ মতো কি বড় পেঁয়াজও আপনি ভাজতে পারেন না? বড় পেঁয়াজ হবে না, ভিতর সিদ্ধ হবে না, সিদ্ধ ভালো হয়, খাইতে ভালো লাগে। রেডিওটা ধরে রাখার কারণ লোক তো মানুষ এখন ছবি দেখা গেলে, আচ্ছা রেডিও তো কেউ শুনে না। আচ্ছা, খবর টবর শোনা যায়, ওটা নিরাপত্তা যায়। ছবিটা হলো বিহারে যাবে, টিভিটা হলো বিহারে যায়, ওটা আমি পছন্দ করি না। এই ব্যবসাটা আপনি কতদিন থেকে করতেছেন? 74 হইতে 74 হইতে দোকান করে। তার মানে প্রায় 50টা বছর ধরে এই মানুষটা এই একই জায়গায় 58 দামের পেজি ব্যস্ত আছে। এখন আপনারা মনে মনে কইতাছেন যে আসলে এই 58 দামের পেজিটা কই আমরা ওলা খাবার দামো। এই জায়গাটা হইতাছে ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার নেকমরদ বাজারও আইলেই কইলাম আপনারা এই মানুষটারে পাওয়া যাবেন গা। এই মানুষটার পেজি গুলো যে ভাষা, তার কথা গুলো আমার কাছে অভাব ভালো লাগলো। রেডিও শোনার উদ্দেশ্য এটাই যে এটার মধ্যে কোনো মেয়া মানুষ দেখা যায় না, কোনো অশ্লীল কিছু দেখা যায় না, এটা শুনলে কোনো গুণা হবো না, এই উদ্দেশ্য করে কইলাম সে আগের দিনের এই রেডিও শুনে। এই মানুষটার উদ্দেশ্যটা আপনার কাছে কি বাহা লাগছে অবশ্যই ওইটাওয়ালা কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আপনারা যারা যারা আমার ভিডিওর হতে আসছিলেন তাগরে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। তবে এবাহা ভিডিও দেখার জন্য আপনারা আমার পেজটা কিন্তু এখনই যদি ফটোস করে ফলো না করেন তাইলে কইলাম আর পরবর্তীতে আমার এবাহা ভিডিও পাবেন না। তাই আজকের এই ভিডিওটা আমি এনেই শেষ করে দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।